আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্য থেকে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, অতিরিক্ত করবে, বাড়াবাড়ি করবে, ওই ব্যক্তি যদিও নামাজ পড়ে, ওই ব্যক্তি যদিও রোজা রাখে, ওই ব্যক্তি যদিও হজ করে, ওই ব্যক্তি যদিও নিজেকে মুসলমান দাবি করে, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তি হলো জালেম। জোরে বলেন কি? আমাদের এই দেশে কি জালেম আছে না নাই? দলিলে, পস্তায়, রেকর্ডে জমি পাওনা গরিব লোকটা তাকে জমি বুঝায় না দিয়া রাতের আধারে 2 বান্ডিল পকেটে নিয়া পরের দিন যায় রায় দেয় জমি হইল গাজী সাহেবের। কথা কন্যা, কাগজে 100% গরিব লোকটা জায়গাটা পায়া যায়। কথা কন্যা, এই সমাজে যারা নেতা আছে বিচার করে, দরবার করে, সালিশ করে, আছে না নাই? আগের দিন টাকা 2 বান্ডিল পকেটে ঢুকলে কিসের পস্তা, কিসের কাগজ, কিসের দলিল সব বাদ দিয়া কয় জমি হইল গাজী সাহেবের। কথা কন্যা, আসলে জমি গাজী সাহেবের না, জমি হইল ওই যে গরিব লোকটা যার কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, জন নাই, ক্ষমতা নাই, কিছু নাই, জমি হইল তার। কিন্তু বুঝিয়ে দিছে কোন লোকটারে, যেই লোকটা সমাজের মধ্যে মাথা মোটা, ক্ষমতা আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যশ আছে, সম্মান আছে। কথা কন্যা, গরিব লোকটার হক তারে বুঝায়া না দিয়া ওই যে ওই লোকটাকে প্রতি যেই জুলুম করা হলো, এইখানেও কি আল্লাহর বিধান মান্য করা হয়েছে না অমান্য হয়েছে? কথা বলেন না? আল্লাহর ভাষা অনুযায়ী যারা এই ধরনের কাজ করে এরা হইল জালেম। এরা কি? আরো জোরে, আরো জোরে। এই ধরনের জালেম কি আমাদের দেশে নাই? কম না বেশি? যারা এই ধরনের জালেম এরা পছন্দ করে না আলেম ওলামা, ঠিক কি না? কথা বলেন না কেন? এরাই আবার আলেমদের দোষ ধরে, আলেমদেরকে সতর্ক করে, ওয়ার্নিং দেয় যে হুজুর খবরদার, কথা কিন্তু লাইন মতো বলতে হবে, আছে না না? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর বিধানকে ওভারটেক করে, আল্লাহর হুকুমকে ডিঙ্গায়া কাজ করে, ওই ব্যক্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধানকে ওভারটেক করে, আল্লাহর বিধানকে টাক্কা দিয়া যেই ব্যক্তির সামনে যায় কাজ করবে, ওই ব্যক্তি হলো জালেম। ওই ব্যক্তি কি? জোরে কয় না? আমার বাবারা, ইসলামের সঠিক ইতিহাস আমাদের দেশে বলা যায় না, বলতে গেলে ধমকি আসে, হুমকি আসে, হামলা আসে, মামলা আসে। কথা কন্যা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতেছেন মসজিদের মধ্যে, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটি প্রশ্ন আমার জানা আছে, সেটা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই বরাদ্দ দিছেন আপনারা, প্রত্যেককে একটি করে জামার কাপড় দেওয়া হয়েছে, 2 গজ 3 গজ করে, কিন্তু আপনার ছেলেকে দেখলাম বড় এক পাঞ্জাবি তার গায়ের মধ্যে। খুতবা আপনি পরে দিয়েন, আগে উত্তর দিয়ালন, এই যে বাড়তি জামা, এত লম্বা জামা আপনার ছেলে গায়ে দিল, এই কাপড় আপনি কই পাইছেন? কথা কন না? আজকে যদি আপনি এলাকার মেম্বারকে প্রশ্ন করেন, মেম্বার হওয়ার আগে তোমার ঘরে চাল ছিল না, মেম্বার হওয়ার পরে ঘর বানাইলা 4 রুম দিয়া, জমি কিনলা 10-20 ঘন্টা, গাড়ি কিনলা 3 লক্ষ টাকা দিয়া, টাকা কই পাইছ? মেম্বার আপনার এলাকা থেকে বের করে দিবে, ঠিক কি না? কথা বলেন না? এই যে এই কাজগুলি যারা করে, এদেরকে প্রশ্ন করা হলে এরা খেপে যায়, সেতে যায়, মাইর দিতে আসে।